আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের আমাদের আজকের টিউটোরিয়ালে। গত 10তম টিউটোরিয়াল আমরা শেষ করেছিলাম, আজকে 11তম টিউটোরিয়াল শুরু করতেছি। 11তম টিউটোরিয়ালে আমরা আজকে দেখব মেইল মার্জ। গত টিউটোরিয়ালগুলো যারা দেখেন নাই তারা প্লে লিস্ট থেকে দেখে নেবেন। তো আজকে আমরা শুরু করব মেইল মার্জ। এখান থেকে মেইল বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে বার্তা বা চিঠি, আর মার্জ মানে হচ্ছে একত্র করা বা একত্রিত করা। তো টোটাল অর্থ দ্বারা হচ্ছে মেইল বা বার্তা বা চিঠি এগুলোকে একত্র করা। তো এগুলো আসলে একত্র করে কিভাবে কাজ করতে হয় মেইল ম্যাচের মাধ্যমে আমরা সেগুলোই দেখব। তো এক্সাম্পল হিসেবে আমি এখানে একটি নিমন্ত্রণ পত্র বা আমন্ত্রণ পত্র লিখে রাখছি। এখানে একটি আমন্ত্রণ পত্রের ফরম্যাট দেখতে পাচ্ছেন, স্বাধীনতা দিবস উপলক্ষে একটি উদযাপন উপলক্ষে একটি আমন্ত্রণ পত্র। এই আমন্ত্রণ পত্রটার ভাষা সবার জন্য সমান থাকবে। ভিতরের যে কথাটা, এই যে আমন্ত্রণ পত্রের যে ধরনটা বা সময়সূচিটা, এটা কিন্তু সবার জন্য সমান থাকবে, শুধুমাত্র যার যার কাছে পাঠানো হবে তার তার নামগুলো চেঞ্জ হবে। তো এরকম একটা চিঠি আপনি লিখলেন, লেখার পরে এটাকে কপি করে আমি যদি দেখাই, তাহলে কপি করে এটাকে আপনি কপি করলেন, কপি করে তারপরে হচ্ছে আবার নতুন ফরম্যাটে নিয়ে আসলেন, এখানে এসে পেস্ট করলেন, তারপর এখানে এসে কার কাছে পাঠাবেন তার নাম ঠিকানা আপনি লিখলেন। তো এইভাবে যদি আপনি 100 জনকে করতে চান তাহলে 100 বার আপনাকে কপি পেস্ট করে করে এই কাজটা করতে হবে। আর আজকে আমরা যে টুলসটা শিখবো মেইল মার্জ, এই মেইল মার্জের সাহায্যে খুব সহজেই আপনি একটি চিঠি লেখার পরে শুধুমাত্র নামগুলো ইনসার্ট করে নিয়ে আসবেন, যার যার কাছে পাঠাতে চান তার ডিটেলসটা, সাথে সাথে এই যে ভিতরের লেখাটা, এই লেখাটা যতগুলো লোকের আপনি অ্যাড্রেস এখানে অ্যাড করবেন ততগুলো লোকের নামে এই চিঠিটা হয়ে যাবে। তো কিভাবে হয় চলেন আমরা একটু দেখি। প্রথমত আমরা যে বিষয়টার উপরে মেইল ম্যাচ করতে চাচ্ছি সেই বিষয়টা আমাদের নির্ধারণ করতে হবে। যেমন আমি এখানে নির্ধারণ করেছি একটি আমন্ত্রণ পত্র এবং সম্পূর্ণ সূচিটা এখানে লেখা আছে। তো এটা প্রথমে আপনি লিখবেন, লেখার পরে কয়েকটা স্টেপ ফলো করবেন, তাহলেই আপনার কাজটা হয়ে যাবে। তো স্টেপ ফলো করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে মেইলিং রিবনে চলে আসব। আমরা মেইলিং রিবনে আসার পরে স্টার্ট মেইল মার্চে ক্লিক করব। স্টার্ট মেইল মার্চে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবো, এখান থেকে আমরা চলে যাব স্টেপ বাই স্টেপ মেইল মার্জ উইজার্ডে। ওকে, তো এখান থেকে স্টেপ বাই স্টেপ মেইল মার্জ উইজার্ডে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন ডান সাইডে আপনার এরকম একটি ডায়লগ বক্স আসবে। এখান থেকে আমাদের এই স্টেপ 1 of 6, এখান থেকে 6টা স্টেপ কমপ্লিট করলে আমাদের মেইল মার্জ কমপ্লিট হবে। তো প্রথমত যে স্টেপ, আমাদের প্রথম স্টেপ হচ্ছে লেটার, অর্থাৎ আমরা এই যে লেখাটা লিখতে চাই সেই রকম একটা লেখা আমাদের লিখতে হবে। তো আমি লেখাটা যেহেতু আগেই লিখে ফেলছি তাহলে প্রথম স্টেপের কাজ আমার শেষ। আমরা চলে যাব দ্বিতীয় স্টেপ। দ্বিতীয় স্টেপে যাওয়ার পরে আমাদের সিলেক্ট করতে হবে আসলে কোন ডকুমেন্টটা নিয়ে আমরা কাজ করতে চাই। এখানে আছে ইউজ দ্য কারেন্ট ডকুমেন্ট, তাহলে আমি এই ডকুমেন্টটা নিয়ে কাজ করতে চাই, তাহলে এটা। আর এখানে আছে দেখেন স্টার্ট ফর্ম টেমপ্লেট, এখান থেকে কোনো টেমপ্লেট নিয়ে এসে আপনি কাজ করতে চান কিনা। স্টার্ট ফর্ম এক্সিস্টিং ডকুমেন্ট, আগের আপনার কোনো ডকুমেন্টের উপরে আপনি কাজ করতে চান কিনা সেইগুলা। তো আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে কারেন্ট ডকুমেন্টের উপরে কাজ করব, তাহলে এখানে কারেন্ট ডকুমেন্টে টিক থাকে। তো আমরা এখান থেকে চলে যাব নেক্সট। তো 3 নম্বর স্টেপে আমরা চলে আসলাম। 3 নম্বর স্টেপে চলে আসার পরে এখন আমাদের কাজ হবে এই স্টেপে আমরা যেটা করব ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট। আমাদের কাছে যদি আগে কোনো লিস্ট করা থাকে, অর্থাৎ কার কার নামে আমি ডকুমেন্টটা পাঠাবো, তাহলে আমরা সেই এক্সিস্টিং লিস্টটাকে এখানে অ্যাড করে কাজগুলো করতে পারি। আর যেহেতু আমরা নতুন ভাবে দেখতেছি তাহলে আমরা এক্সিস্টিং লিস্ট নিয়ে কিভাবে কাজ করে সেটা একটু পরে দেখব। তার আগে আমরা দেখে নিচ্ছি হচ্ছে কিভাবে আমরা নতুন লিস্ট টাইপ করে এই ডকুমেন্টের কাজগুলো করতে পারবো। যেভাবে আমরা এখানে চলে যাই টাইপে নিউ লিস্ট, টাইপে নিউ লিস্টে যাওয়ার পরে এখন আমরা এই ডকুমেন্টটা অর্থাৎ এই যে আমন্ত্রণ পত্রটা কাকে কাকে দিব তার জন্য আমরা একটা লিস্ট ক্রিয়েট করব। লিস্ট ক্রিয়েট করার জন্য টাইপে নিউ লিস্টে ক্লিক করার পরে এখানে ক্রিয়েটে যাবেন। ক্রিয়েটে যাওয়ার পরে এখানে আপনাদের কাছে চলে আসবে নিউ অ্যাড্রেস লিস্ট বলে একটি অপশন চলে আসবে। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এরকম আছে টাইটেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, এরকম করে আছে। তো আপনি এখানেই কাজ করতে পারেন অথবা আপনি চাইলে এগুলোকে কাস্টমাইজ করে আপনার মতো করে কাজ করতে পারেন। তো আমরা ডিলেট এন্ট্রি করে দিচ্ছি এখান থেকে। আচ্ছা, কাস্টমাইজ করি, কাস্টমাইজ করে এখান থেকে আমরা এই যেগুলো আছে এগুলোকে আমরা ডিলিট করে দেব, ডিলিট করে দেব এখান থেকে।
আর একটা ডিলিট করার পরে সংক্ষেপে শর্টকাটে ডিলিট করার জন্য ডিলিটের জন্য ডি চাপতেন, আর ইএস এর জন্য ওয়াই, ডি ওয়াই এরকম চাপতে থাকলে আপনার এই সম্পূর্ণ লিস্টটা ডিলিট হয়ে যাবে এরকম করে। এটা ডিলিট হয়ে যাওয়ার পরে এখন আমরা অ্যাড্রেস লিস্ট আমাদের মতো করে ক্রিয়েট করবো। প্রথমে ধরেন আমি দিলাম হচ্ছে নেম, যার কাছে পাঠাবো তার নাম। এরপরে আমি আরেকটা অ্যাড দিয়ে আরেকটা অ্যাড্রেস এখানে অ্যাড করি। এরপরে ধরেন এখানে দিলাম হচ্ছে ফাদার নেম, এফ নেম। এরপরে ধরেন আমি এখানে দিলাম হচ্ছে লোকেশন, রাখলাম। তারপরে আরেকটা অ্যাড্রেস আমি অ্যাড করলাম এখানে, ফোন নাম্বার। ওকে, এগুলো অ্যাড করার পরে আপনি জাস্ট ওকে করে দেবেন। ওকে করে দিলে দেখেন এখানে আমার লিস্টে আবার আমার মতো করে কাস্টমাইজ হয়ে গেছে। এখন আমি এখানে নাম অ্যাড করব। নাম ধরেন হচ্ছে নাম হচ্ছে জলিল। এরপরে বাবার নাম ধরেন হচ্ছে সালাম। এরপরে লোকেশন ধরেন হচ্ছে উত্তরা। ফোন নাম্বার আমি একটি র্যান্ডম ফোন নাম্বার এখানে অ্যাড করতেছি আপনাদের বোঝার জন্য। এই একটি এন্ট্রি আমি দিলাম। নতুন এন্ট্রি দেওয়ার জন্য এখানে নিউ এন্ট্রিতে ক্লিক করব এবং এখানে আমরা নাম অ্যাড করে দেব। মনে করেন যে নাম হচ্ছে তারেক। বাবার নাম ধরেন হচ্ছে ফারুক। তারপরে লোকেশন ধরেন হচ্ছে টঙ্গী। তারপরে ফোন নাম্বার, এখানেও আমরা একটা ফোন নাম্বার র্যান্ডম ফোন নাম্বার অ্যাড করে দিলাম। এরপরে আবার নতুন এন্ট্রির জন্য আমরা আবার নিউ এন্ট্রিতে ক্লিক করব এবং এখানে আমরা আবার নাম লিখে দেব রিয়াজ। বাবার নাম দিলাম হচ্ছে জাকির। এটা হচ্ছে ঢাকা। আপনারা যখন কাজ করবেন তখন সম্পূর্ণ অ্যাড্রেসটা অ্যাড করে কাজ করবেন। তো আমি এখানে সংক্ষেপে দেখানোর জন্য জাস্ট একটি অ্যাড্রেস দিলাম। তো আমি এখানে 3টা লোকের অ্যাড্রেস দিলাম। এখানে 3টা লোকের অ্যাড্রেস দেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পরে এখন আপনি যে এই অ্যাড্রেস লিস্টটা করলেন, এই অ্যাড্রেস লিস্টটা আপনাকে সেভ করতে বলা হচ্ছে। তো আপনি যে কোনো একটা লোকেশনে এই অ্যাড্রেস লিস্টটা সেভ করে নিয়ে দেবেন। আমি ডেস্কটপে এডি নিয়ে এটাকে সেভ করে নিলাম। তারপরে দেখতে হবে যে এখানে সম্পূর্ণ টিকগুলো দেওয়া আছে কিনা। যদি কোনো একটা টিক দেওয়া না থাকে তাহলে কিন্তু তার নামে হবে না। তো এগুলো নর্মালি দেওয়া থাকে, তারপরে আপনি একটু দেখে নেবেন সবগুলো টিক দেওয়া আছে, আপনি জাস্ট ওকে। এখন আমাদের এই 3 নম্বর স্টেপের কাজ শেষ। আমরা চলে যাব 4 নম্বর স্টেপে। 4 নম্বর স্টেপে যাওয়ার পরে আচ্ছা, এখানে 4 নম্বর স্টেপে আমাদের কাজ আছে। 4 নম্বর স্টেপে কাজ হচ্ছে আমরা যে অ্যাড্রেস লিস্টটা তৈরি করলাম সেই অ্যাড্রেস লিস্টটা এখানে অ্যাড করা। এর জন্য আমরা কি করব, 4 নম্বর স্টেপে আসার পরে এখানে মোর আইটেমে ক্লিক করব। মোর আইটেমে ক্লিক করার পরে এখান থেকে তার আগে মোর আইটেমে ক্লিক করার আগে আমি যে ওই নামগুলো লিখলাম সেই নামগুলো কোথায় অ্যাড করব, ধরেন টু কাদের কাছে পাঠাতে চাই তাদের নামগুলো এখানে অ্যাড করবো। তাহলে এখানে আমি কার্সরটা রাখলাম। রাখার পরে এই 4 নম্বর স্টেপে থাকার পরে আমি এখান থেকে মোর আইটেমসে ক্লিক করব। ক্লিক করার পরে নেম ইনসার্ট করবেন, তারপরে ক্লোজ করবেন। ক্লোজ করার পরে তাহলে এখানে নেমের জায়গায় কি আসবে, আপনি যে ওই তারেক জালাল এগুলো লিখলেন ওই নামগুলো এখানে আসবে। তাহলে এরপরে একটি ইন্টার করে নিচে আসলেন। এখানে আমরা মোর আইটেমে যাব। যাওয়ার পরে এখানে ফাদার নেম ইনসার্ট করব, ক্লোজ করব, ইন্টার করে নিচে আসব। আবার এখানে যাব, যাওয়ার পরে লোকেশনটা ইনসার্ট করব, ক্লোজ করব, ইন্টার করে নিচে আসব। এরপরে এখান থেকে আমরা ফোন নাম্বার ইনসার্ট ক্লোজ। ওকে, আমি চাইলে কিন্তু ফাদার্স নেম মাদার্স নেম এখানেও আমরা অ্যাড করতে পারতাম। তো এভাবে করলাম। করার পরে এখন আমাদের এখান থেকে 4 নম্বর স্টেপের কাজ শেষ। 5 নম্বর স্টেপে আসলে আমরা দেখতে পাবো যে যে নামগুলো আমরা অ্যাড করছিলাম সেই নামগুলো কিন্তু এখানে চলে আসছে। নেমের জায়গায় যে নাম আমরা অ্যাড করছিলাম সেগুলো চলে আসছে। এখন এখানে আপনি খেয়াল করেন যে আমার এখানে চলে আসছে কয়টা, একটা। আমি অ্যাড্রেস লিখছিলাম 3টা, কিন্তু আমার কাছে চলে আসছে কয়টা, একটা। বাকি যতগুলো আমি অ্যাড্রেস অ্যাড করতাম ততগুলা অ্যাড্রেসের উপরেই এটা হয়ে যাবে। এটা হয়ে যাওয়ার জন্য আমাদের এখান থেকে 6 নম্বর স্টেপে যেতে হবে। যাওয়ার পরে এডিট ইন্ডিভিজুয়াল লেটার, এখানে আসার পরে অলের উপর টিক রেখে জাস্ট ওকে করে দেবেন। তাহলে আপনি দেখতে পাবেন হচ্ছে এখান থেকে জলিলের নামে একটা হয়েছে, দ্বিতীয়ত এসে তারেকের নামে একটা হয়েছে, তৃতীয়ত এখানে এসে রিয়াজের নামে একটা হয়েছে। ঠিক আছে, তো আমাদের 3টা অ্যাড্রেস অ্যাড করা ছিল, এই জন্য 3জনের নামে হয়েছে। যদি আমাদের এখানে অনেকগুলো অ্যাড্রেস অ্যাড করা থাকতো তাহলে আমাদের এখানে অনেক জনের নামে এই কাজটা হতো। তো আমি একটু এখান থেকে বের হয়ে আসতেছি। আসার পরে এটা ছিল আমার প্রথমটা, তো এখান থেকে আমি নেক্সট করে করে
এখান থেকে আমি এটাকে ক্লোজ করে দিলাম, ঠিক আছে, এটাকে আমি ফেলে দিলাম। এখন দেখেন আমরা সম্পূর্ণ প্রসেসটা আরেকবার একটু দেখি। আমাদের কাজ ছিল কি, আমাদের কাজ ছিল প্রথমত লেটারটা লিখে নিতে হবে, অথবা পরে লিখলেও হবে। আমরা এখানে স্টার্ট মেইল মার্চের উপর ক্লিক করব, করার পরে স্টেপ বাই স্টেপ মেইলিং উইজার্ড। এখান থেকে আমাদের কাজ হচ্ছে 1 নাম্বার স্টেপে এসে লেটার লেখা, যে লেখাটার উপর আমরা কাজটা করতে চাই সেই লেটারটা লিখলাম। দ্বিতীয়ত আমরা কোন ডকুমেন্টটা ইউজ করতে চাই, কারেন্ট ডকুমেন্ট, তাহলে এখানে যেটা টিক থাকে সেটাই আমাদের এখানে কাজ করতে হবে না। 3 নাম্বার স্টেপে এসে আমাদের একটি লিস্ট তৈরি করতে হবে, এখান থেকে টাইপে নিউ লিস্ট, ঠিক আছে, নতুনভাবে তৈরি করার জন্য। আর আমাদের কাছে যদি আগের কোনো অ্যাড্রেস থাকতো তাহলে আমরা ইউজ এক্সিস্টিং লিস্ট করতাম। নিউ লিস্ট করার জন্য আপনি নিউ লিস্টে যাবেন, ক্রিয়েটে যাবেন, এগুলো কাস্টমাইজ করার জন্য এগুলো আপনারা করবেন, ভিডিও দেখে দেখে করবেন, সমস্যা নাই। এবার আমাদের উদ্দেশ্য হচ্ছে এখান থেকে আমরা যেটা করব, ইউজ এক্সিস্টিং লিস্ট। ওকে, তো এক্সিস্টিং লিস্টে ক্লিক করার জন্য আমরা যেটা করব, এখানে এক্সিস্টিং লিস্টে যাব, যাওয়ার পরে এডিট রেসিপিয়েন্টে যাব, এটা এখান থেকে এডিট রেসিপিয়েন্টে গিয়ে আপনি এখানে দেখতে পারেন যে আগে যে ডকুমেন্ট আমরা অ্যাড করছিলাম সেটা এখানে চলে আসতেছে। এখানে সিলেক্ট ডিফারেন্ট লিস্ট, আপনি যদি এই লিস্টটা একটু আগে যে লিস্টটা তৈরি করলেন ওই লিস্টটায় কাজ না করে অন্য কোনো লিস্টে কাজ করতে চান, তাহলে এখান থেকে সিলেক্ট ডিফারেন্ট লিস্টে যাবেন, যাওয়ার পর এখানে যেখানে আপনি রাখছেন সেখানে যাবেন। তো আমি ডেস্কটপে রাখছিলাম, ডেস্কটপে গেলাম, এক্সেলের একটি ফাইল আমি এখানে নিয়ে আসবো। এক্সেলে আমার ডাটা এন্ট্রি করা আছে এক্সেলে, আমি একটু আপনাদের দেখাই। আমি যদি এখান থেকে চলে আসি, আমি এখানে আপনাদের জন্য করে রাখছিলাম জাস্ট এক্সাম্পল হিসেবে। ধরেন এখানে নেম, ফাদার নেম, লোকেশন আর হচ্ছে ফোন নাম্বার, কিছু র্যান্ডম এখানে কয়েকজনের নাম আছে, এইগুলোই আমি এখানে অ্যাড করে দেখাবো। তো আমি এখানে আসলাম, আসার পরে এখান থেকে আমরা সিলেক্ট ডিফারেন্ট লিস্টে গেলাম। ডিফারেন্ট লিস্টে যাওয়ার পরে ডিফারেন্ট লিস্টে আপনি এখান থেকেও যেতে পারেন, অথবা এই সিলেক্ট রেসিপিয়েন্টে এসে ইউজ এক্সিস্টিং লিস্ট এখান থেকেও আপনি ক্লিক করে যেতে পারেন সরাসরি। এখান থেকে ডেস্কটপে গেলাম, যাওয়ার পরে ফল মেইল মার্চ নামে যে এক্সেলের ফাইলটা আছে সেখানে আমরা গেলাম। যাওয়ার পরে এখানে যদি একাধিক শিট থাকে তাহলে এখানে একাধিক লিস্টের শো করবে শিটের নাম, ওখান থেকে কোন শিটটা নিয়ে আপনি কাজ করতেছেন সেটা আপনি দেখাই দেবেন। আমি এখানে মাত্র একটা শিট রাখছি, এই জন্য একটা শিট দেখাইতেছে, আমি জাস্ট এটাকে ওকে করে দেবো। ওকে করে দিলে এখন আপনার এখানে চলে আসলো। আসার পরে আপনাকে যেতে হবে হচ্ছে এখান থেকে ইনচার্ট ফিল্ডে। ইনচার্ট ফিল্ডে যাওয়ার পরে আপনি প্রথমে নেমে ইনচার্ট করলেন, ইন্টার করলে নিচে আসলেন, আবার ইনচার্ট ফিল্ডে গেলেন, তারপরে ফাদার নেম ইনচার্ট করলেন, আবার এই ইন্টার করে নিচে গেলেন, তারপরে এখান থেকে লোকেশন ইনচার্ট করলেন, তারপরে আবার এখানে, তারপরে ফোন নাম্বার। ওকে, এই কাজগুলো হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে চলে আসবেন হচ্ছে ফিনিশে। ফিনিশে আসার পরে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট, এটার উপরে ক্লিক করে অল দিয়ে ওকে করে দেবেন। তাহলে আপনি এখানে দেখতে পাবেন, ওখানে আমার অনেকগুলো নাম ছিল, তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন 1টা 2টা 3টা 4টা 5টা, টোটাল 7টা হবে, ঠিক আছে। এই যে দেখেন 7 পেজ 5 of 5। তো এইভাবে আপনি চাইলে কোনো এক্সিস্টিং ডকুমেন্টে আপনি কাজটা করতে পারেন, ঠিক আছে। তাহলে এই ছিল মোটামুটি মেইল মার্চ, এগুলো আপনারা প্র্যাকটিস করবেন। আর কথা হবে আপনাদের সাথে আগামী টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।